আচ্ছা, আমরা এর আগের লেকচারে দেখলাম যে এখানে আমরা একটু দেখি যে আমাদের এফ এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু, এবং এই যে কিউ ওয়ান এবং কিউ টু এর কিউ ওয়ান এবং কিউ টু এর মানের সাথে এফ যে সম্পর্কিত ছিল, অর্থাৎ বলের মান আধানের মানের সাথে সম্পর্কিত ছিল এমনভাবে যখন আমরা ডিস্টেন্স অর্থাৎ এই আর এর ভ্যালুটাকে আমরা অপরিবর্তিত রেখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা যেই রিলেশনটা পেলাম সেই রিলেশনটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু। তো এখন আমরা একটু দেখি যে আমরা যদি কিউ ওয়ান কিউ টুকে চেঞ্জ না করে, অর্থাৎ এখানে আমরা এই ছবিটা আগে থেকে এঁকে রেখেছি, এখানে হচ্ছে কিউ ওয়ান এবং এখানে কিউ টু আছে, এখানে কিউ টু আছে। তো কিউ ওয়ান এবং কিউ টু অপরিবর্তিত থাকবে যদি কিউ ওয়ান থেকে কিউ টুকে সরিয়ে নেওয়া হয়। যদি প্রথমত কিউ ওয়ান কিউ টু এখানে আর ডিস্টেন্সে আছে, যদি আর ডিস্টেন্সে থাকে, আমরা যদি চিন্তা করি কিউ ওয়ান থেকে ফোর্সের যে প্রভাব, সেই প্রভাবটা এভাবে করে ছড়িয়ে যাচ্ছে। এভাবে করে ছড়িয়ে গেলে আর ডিস্টেন্সে ফোর্স থেকে যে প্রভাবটা যাবে, সেই প্রভাবটা যদি আমরা এরকম চিন্তা করি, এইরকম একটা সার্কেলের মধ্যে এই প্রভাবটা ছড়িয়ে যাবে চারপাশে টু ডাইমেনশনালি। তো এই সার্কেলটার যেই এরিয়া, সেই এরিয়া যদি হয় এ, তাহলে এই কিউ টু এই কিউ টু আধানটাকে, এই আধানটাকে যদি আমরা টোয়াইজার ডিস্টেন্সে এখানে কোথাও নিয়ে আসি, টোয়াইজার ডিস্টেন্সে, এই যে কিউ টু আধান টোয়াইজার ডিস্টেন্সে আসলো, এই টোয়াইজার ডিস্টেন্সে যদি আসে, তাহলে আমরা লক্ষ্য করি কিউ ওয়ান আধান থেকে যেই ফোর্সের প্রভাবটা ছড়িয়ে যাচ্ছে, সেই ছড়িয়ে যাওয়া প্রভাব থেকে আমরা যদি এভাবে চিন্তা করি, এই যে এখানে ভিতরে যে সার্কেলটা আছে, সেই সার্কেলটা হচ্ছে আর ডিস্টেন্সের যে সার্কেল, সেই সার্কেলটা হচ্ছে ভিতরের সার্কেলটা, অর্থাৎ চার্জের বলের প্রভাবটা এই সার্কেল পরিমাণ আছে। যদি আধানটাকে আমরা কিউ টু জাস্ট আর ডিস্টেন্স থেকে আর টু ডিস্টেন্সে নিয়ে আসি, তাহলে এইটুকু প্রভাবই সে পাবে। অর্থাৎ কিউ টু আধানটা আর ডিস্টেন্স থেকে টোয়াইজ আর ডিস্টেন্সে গেলে এইটুকু প্রভাবকে সে পাবে। কিন্তু যেহেতু টোয়াইজ আর ডিস্টেন্সে আধানের টোটাল প্রভাব এই বড় সার্কেলের মধ্যে ছড়িয়ে গেছে, কাজে এই বড় সার্কেলের এইটুকু পোর্শন, অর্থাৎ এই পোর্শনটুকু আমি এই পোর্শনটুকু সে মিস করবে। দ্যাট ইজ, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর ডিস্টেন্সে যদি এরিয়া এ থেকে আধান বলের প্রভাব পায়, তাহলে ওই এ এরিয়াটুকু টোয়াইজ আর ডিস্টেন্সে 4a হয়ে যাচ্ছে। এখানে কিন্তু টোটাল এরিয়াটা হয়ে যাচ্ছে 4a, অর্থাৎ এই এরিয়ার, এটাকে আমরা এ লিখেছি, এটা আসলে এ না, আমরা যদি ধরি এটা হচ্ছে এ প্রাইম, অর্থাৎ এই 4a হচ্ছে এ প্রাইম। এই 4a দ্যাট ইজ এ প্রাইম এরিয়ার 4/1 অংশ এরিয়ার বলের প্রভাবটা সে পাচ্ছে। এখন যদি আমরা আরও আর পরিমাণ ডিস্টেন্স, অর্থাৎ থ্রাইজার ডিস্টেন্সে যদি চলে যাই, তাহলে টোটাল এরিয়াটা হয়ে যাবে 9a, এবং এই 9a এরিয়ার 9/1 অংশ অর্থাৎ 1/9 পরিমাণ এরিয়ার প্রভাব এই কিউ টু আধান পাবে। এটাকে আমরা কিউ টু আধান যেটুকু এরিয়ার ফোর্স ক্যাচ করতেছে, যেটুকু এরিয়ার ফোর্সের প্রভাব পাচ্ছে, সেটাকে যদি চিন্তা করি, তাহলে যেহেতু কোনো আধান থেকে বলের প্রভাবটা এমনভাবে চারিদিকে থ্রি ডাইমেনশনালি ছড়িয়ে যায়, এবং আধানের মধ্যে যখন সে প্রবেশ করে তখন আধানের সারফেস দিয়ে প্রবেশ করে, এবং এই সারফেস এরিয়াটা, টোটাল সারফেস এরিয়াটা, আধানের প্রভাবের টোটাল সারফেস এরিয়াটা যেহেতু ডিস্টেন্স বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে, কিন্তু আধান যে পরিমাণ সারফেস এরিয়া থেকে বলের প্রভাবটা পাচ্ছে, সেই এরিয়াটা তাহলে কমে যাচ্ছে। তাহলে এখানে এরিয়া হচ্ছে এ, এই আর ডিস্টেন্সে এরিয়া যদি এ হয়, তাহলে টোয়াইজ আর ডিস্টেন্সে এরিয়া হচ্ছে
a/4 এবং সেটা হচ্ছে a/9। তাহলে r ডিস্টেন্সে ফোর্সের মান যদি f হয় তাহলে 2r ডিস্টেন্সে ফোর্সের মান হবে f/2 এবং 3r ডিস্টেন্সে ফোর্সের মান হবে f/9। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে f এর মান বিপরীত বর্গীয় হারে কমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এখান থেকে কনক্লুশন। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আমরা বলবো যে Q1 Q2 যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট হলে F proportional to 1/r²। তাহলে প্রথম আমরা পেয়েছিলাম, তাহলে আমরা এখন একবারে লিখতে পারবো F proportional to Q1 Q2/r²। সরি, এবং এই প্রপোর্শনালিটির মধ্যে আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিচ্ছি। সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি c বলি তাহলে c Q1 Q2/r²। এখন এই কনস্ট্যান্টটার অর্থ কি? এই কনস্ট্যান্টটার অর্থ হচ্ছে যে আমরা যদি দুটো আধানকে কোনো মাধ্যমে, মানে এই c কনস্ট্যান্টটার অর্থ হচ্ছে যে আমরা যদি বায়ু মাধ্যমে Q1 Q2 কে রাখি তাহলে এই c এর মান হবে একরকম। আমরা যদি পানিতে Q1 Q2 কে রাখি তাহলে এই c এর মান হবে ভিন্ন রকম। অর্থাৎ এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা মাধ্যমের পরিবর্তনের সাথে সাথে এই কনস্ট্যান্টটার মান চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আমাদের বইতে দেখে থাকবো যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের যে মানটা, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মানটাকে এরকম ভাবে লেখা হয় f equals to 1/4 pi epsilon Q1 Q2 by d square বা r square whatever, that is c equals to এখানে লেখা হচ্ছে 1/4 pi epsilon। এখন এপসালন শূন্য মাধ্যমের জন্য এপসালন নট, আর যে কোনো মাধ্যমের জন্য এপসালন হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য আর এপসালন নট হচ্ছে শূন্য মাধ্যমের জন্য। আচ্ছা, এখন এই কনস্ট্যান্টের এই ফর্মটার কারণ কি? এই ফর্মটার কারণ হচ্ছে আমরা এটা পরবর্তীতে জানব গসেস ল। গসেস ল থেকে আসলে আমরা যখন কুলম্বস লতে আসব তখন আমরা দেখব যে গসেস লতে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টটা হচ্ছে এপসালন। এপসালন কনস্ট্যান্টটা আসলে গসেস ল থেকে আসে। আর যখন আমরা গসেস ল থেকে কুলম্বস লতে আসব তখন সি এই কনস্ট্যান্টটা 1/4 পাই এপসালন নটে পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে আমরা কুলম্বস ল এর যে ফর্মটা, এই ফর্মটা সম্পর্কে জানলাম যে কুলম্বস লতে কেন Q1 Q2 গুণ হচ্ছে এবং কেন ডি স্কোয়ার এটা মানে ডিস্টেন্সের সাথে কেন বলের পরিমাণটা ইনভার্সলি প্রপোর্শনাল, এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী লেকচারে আমরা এই কুলম্বস ল এর উপর কিছু গাণিতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব।